আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে কিভাবে আপনার কম্পিউটারে ডেট অ্যান্ড টাইম ঠিক করবেন। ডেট অ্যান্ড টাইম ঠিক করবেন কেন বা নষ্ট হয় কেন? আপনার কম্পিউটার পিসিতে লাগানো মাদারবোর্ডের সাথে একটি ব্যাটারি থাকে। এই ব্যাটারিটি যখন অকেজ হয়ে যায় তখনই আপনার কম্পিউটারে থাকা এই ডেট এবং টাইমটি উল্টাপাল্টা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার নিকটস্থ কোনো কম্পিউটারের দোকান থেকে, যারা কম্পিউটার অ্যাক্সেসরিজ বিক্রি করে, এরকম কোনো দোকান থেকে আপনি বলবেন যে একটি আমার কম্পিউটারের ব্যাটারি দেন। তো সেটা ৮০ বা ৯০ টাকা নেবে, কোনো জায়গাতে ১০০ টাকা নেয়, কোনো জায়গাতে ৬০ টাকা নেয়। তো ওই ব্যাটারিটা আপনি নিয়ে এসে আপনার কম্পিউটারের পিসিতে আপনি সুন্দরভাবে লাগিয়ে দেবেন। লাগানোর পরেই দেখবেন ডেট অ্যান্ড টাইমটা ঠিক হয়ে গেছে। তো অটোমেটিক যদি ঠিক হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, যদি ঠিক না হয় সেক্ষেত্রে আপনাকে সেটিং থেকে ঠিক করে দিতে হবে। তো আপনি কিভাবে ঠিক করবেন একটু দেখুন। আমি যে কম্পিউটারটি এখন চালাচ্ছি সেটি হচ্ছে 10 ভার্সনের। তো 10 ভার্সনে কীভাবে ঠিক করতে হয় সেটি দেখুন। 7 ভার্সনের একরকম, 10 ভার্সনের আর এক রকম। তবে এখানে আমি একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখেন ওরকম কোনো অপশন নাই, সেটিংয়ের কোনো অপশন নাই। তাহলে কি করব? আমি ডেট অ্যান্ড টাইমের ওপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে একদম ওপরে দেখুন, একদম নিচ থেকে ওপর দিকে তাকান, ওপরে লেখা আছে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম। এখানে ক্লিক করুন। ক্লিক করলে পরে এইরকম একটি ইন্টারফেস আসবে। এবার ডান দিকে দেখুন ডেট টাইম অ্যান্ড রিজিওনাল ফরম্যাটিং, এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে আবার এখানে ক্লিক দেব অ্যাডিশনাল ডেট টাইম অ্যান্ড রিজিওনাল সেটিং, এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে বাম দিকে একটি ক্লক অ্যান্ড রিজিওন একটি ডায়ালগ বক্স আসছে। এই জায়গাতে দেখুন ডেট অ্যান্ড টাইম, এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন লেখা আছে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে প্রথমে আপনি সালে ক্লিক দেবেন। প্রথমে আপনার সাল যদি ঠিক না থাকে সাল ঠিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আবার সালে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে এখানে যদি অন্য কোনো সালে ক্লিক দেওয়া থাকে বা সিলেক্ট হয়ে থাকে তাহলে, বা এই যে সালটি আপনি খুঁজছেন সেটি এখানে না, সেক্ষেত্রে এই যেভাবে আপনি ডানে বামে গিয়ে সঠিক সালটি আপনি নির্বাচন করে নেবেন। নির্বাচন করে নেওয়ার পরে কোন মাস, এখন কোন মাস, যে মাস চলছে সেই মাসে আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আজকে, অর্থাৎ যেদিনকে আপনি ভিডিওটি করছেন বা যেদিনকে আপনি বসেছেন কম্পিউটার সেদিনকে কত তারিখ, সেদিনকে ৬ তারিখ বা ৭ তারিখ সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এবার সময়ে চলে আসবেন। দেখুন এখানে সময় আছে, এখন বাজছে ৮টা। তো ৮টা আপনি করে দেবেন, যে ৯টা বাজে তাহলে ৯টা করে দেবেন, অর্থাৎ কিবোর্ড থেকে আপনি এটা সিলেক্ট করে লিখে দেবেন। এখান থেকে এইভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে সুন্দর করে লিখে দেবেন। এটাও কিবোর্ড থেকে সুন্দর করে লিখে দেবেন। এবং সময়টা আপনার সকাল নাকি বিকাল, এএম অথবা পিএম, সেটা আপনি এখানে সিলেক্ট করার পরে এই যে আপ ডাউন, এভাবে আপনি আপ ডাউন করে নিতে পারবেন। এএম হলে এএম অথবা পিএম হলে পিএম। এটা ঠিক করে নেওয়ার পরে আপনি ওকেই করবেন, আবার ওকে, এবং এটা এখানে ক্লোজ করে বের হয়ে চলে আসেন। দেখবেন যে আপনার এটা সঠিক হয়ে গেছে এবং আপনার কাজ ঠিকমতো হচ্ছে। ডেট অ্যান্ড টাইম যদি ঠিক না থাকে তাহলে আপনার কম্পিউটার ঠিকমতো কাজ করবে না। যেসব সফটওয়্যারগুলো আপনি চালান সেসব সফটওয়্যারগুলো ঠিকমতো কাজ করবে না। যদি কোনো আপনি সব সফটওয়্যার চালান বা ম্যানেজমেন্ট সফটওয়্যার চালান সেক্ষেত্রে সেই সফটওয়্যারগুলো ঠিকমতো কাজ করবে না। এবং আপনি যে মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি অথবা ক্রোম ব্রাউজার চালাবেন, অর্থাৎ ইন্টারনেট চালাবেন, সেক্ষেত্রে ইন্টারনেটও সঠিকভাবে চলবে না। মাঝে মাঝে চালাবে, মাঝে মাঝে ডিস্টার্ব দেবে, তখন আপনি বিরক্ত হবেন। অতএব আপনি সময়টি অবশ্যই ঠিক করে নেবেন। আর কম্পিউটারের ব্যাটারি যদি ডিসেবল হয়ে থাকে, নষ্ট হয়ে থাকে, তাহলে সেটা নতুন একটি কম্পিউটার ব্যাটারি নিয়ে এসে আপনি লাগিয়ে দেবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।